আসুন আসুন। নমস্কার। 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 আসুন আসুন। এসো, আসুন। চল। আসুন দাদা। নমস্কার নমস্কার নমস্কার। এই তো আমার মা লক্ষ্মী এসে গেছে। কেমন আছো মা? এসো এসো, কল্যাণ হোক। বাড়ি ভালো মেয়েটিকে তৈরি করেছেন। আজকালকার দিনে তো প্রণাম টনাম উঠেই গেছে। আর আপনি যে নিজে এসেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। সে আপনাদের আদেশ বলুন আর অনুরোধই বলুন, ফেলি কি করে বলুন। আমি আসলে খুব ভুলো মনের মানুষ তো। এই বিয়ের দিন এগিয়ে আসছে, হাজারটা কাজ পড়ে রয়েছে, তারপর সেই বিয়ের দিন দেখা যাবে যে আমি অনেকগুলো কাজ করে উঠতে পারিনি। আর কিছু পারি আর না পারি, ছেলে আর মেয়েকে আমরা রেডি করে ফেলেছি। বিয়ের দিনে আর কোনো কাজ নাই হোক, বিয়েটা কিন্তু ঠিক হচ্ছে। ওয়েল সেড। আর এই যে মেঘলা মা, আমি তো তোমার গান শুনবার অপেক্ষাতেই আছি। এতদিন এত লোকের কাছে এত প্রশংসা শুনেছি। মেঘলা মা, যাও ওনাকে প্রণাম করো। থাক মা, থাক থাক থাক। না না দাদা, ওকে প্রণাম করতে দিন। ওকে আপনি আশীর্বাদ করুন দাদা। নিশ্চয়ই। কল্যাণ হোক মা। দেখুন না দাদা, ওর দিদির বিয়ের দিনই ওর একটা বড় মিউজিক্যাল কনফারেন্স পড়ে গেছে, তাই ওর দিদির বিয়েতেও থাকতে পারছে না। আমরাও অনেক ভেবে দেখলাম জানেন, এত বড় মিউজিক্যাল কনফারেন্স হাতছাড়া করা ঠিক হবে না। এত বড় সুযোগ তো, তাই ওর ওই মিউজিক্যাল কনফারেন্সে যাওয়াতে আমরা পক্ষপাতী। তাই নাকি? ওর দিদির বিয়েতে ও থাকতে পারবে না? না, আমি সর্বান্তকরণে চাইছি যে ওই মিউজিক কনফারেন্সটা অ্যাটেন্ড করুক। দাদা, এবার ওনাদের ভেতরে যেতে দাও। আর তুমিও চলো, আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার দিকে। গেস্ট যারা আসার তারা প্রায় সবাই এসে গেছে, আর বাকি যারা আছে তাদের রিসিভ করার জন্য তো আমরা আছি। চলো চলো। হ্যাঁ চল চল। বলছিলাম যে এইগুলো কাকে দেব যদি। এই দেখুন, আবার এইসব আনার কি দরকার ছিল? আর বললেও তো শুনবেন না। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ছোট হাত থেকে নিয়ে নাও। পাগলাগুলো, বনশ্রী আন্টি তোমাকে ডাকছে ভেতরে। ও হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তাতান, দেখ না এদের কাণ্ড। মিষ্টি ফুল সব নিয়ে এসে হাজির হয়েছেন। মেঘলা মা, দাও ওগুলো অনুরাগের হাতে দিয়ে দাও। কি হলো মেঘলা মা, ফুলটা অনুরাগের হাতে দাও।
বাড়ি থেকে এসেছে দেখো মালা। হ্যাঁ সত্যি মালা, তোমার আক্কেল বলে কিছু নেই। তুমি এখানে গল্প করছো আর এদিকে তোমার গেস্ট তোমায় দেখতে না পেয়ে ডাঙায় পড়ে যাওয়া মাছের মতো ছটফট করছে। এই আপনি কিছু মনে করলেন নাকি? আরে দূর মশাই, আপনার সঙ্গে চিরকাল আমার অম্লমধুর সম্পর্ক, তাই একটু মস্করা করছিলাম। এই যে মালা, এই তোমার অতিথিকে আমি তোমার হাতে সমর্পণ করলাম। এখন থেকে সমস্ত দায়িত্ব তোমার। এরপর কিন্তু আর বলতে পারবে না যে আমি অনুদার। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ফার্স্ট ক্লাস আছি। তোমার গান কিন্তু আমি খুব শুনি, ভীষণ ভালো লাগে। রেয়াজ টেস্ট করছো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। মালাও শুনে। মালা, এই মালা, কোথায় যাচ্ছ? আরে তোমার অতিথিকে ছেড়ে যাচ্ছ কোথায়? তুমি চলে গেলে যত্নাত্তিক করবে কে, দেখভাল করবে কে? অমিতাভ, তুমি যদি এখনো নিজেকে সংযত না করো, আমি কিন্তু আজ শুধু ঘরের দরজা বন্ধ করে চুপ করে বসে থাকবো না। বাড়ি ছাড়বো আমি, কোনোদিনও খুঁজে পাবে না আমাকে। থাক বাবা, আমি আর কোনো কথা বলবো না, মন দিয়ে গান শুনবো। দিদি চলো চলো। নদী